তো হ্যালো গাইস, আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ছিল 25 ডিসেম্বর। জানো আজকে দিনটা কি? তাই অফিস ছুটির পর আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম একটু পাটুলিতে ঘুরতে। তো ঘুরতে গিয়ে কী করলাম দেখো, আর কতটা ভিড় হয়েছে সেটাও দেখো। পরে তো এখানে ছিল অফিসে স্টাফ ছিল দুটো দিদি। তো এবারে পাটুলিতে গেলে যে ব্রিজটা পড়ে, তো ব্রিজের উপর দিয়ে জাস্ট ভিউটা দেখো, কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম আর নিজেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো বেশ মজা আছে। চলো, আমি জাস্ট ভাবতে পারিনি যে পাটুলিতে আজকে এতটাই ভিড় হবে। এই 25 ডিসেম্বরের দিনটা যে আজকে এত সুন্দর পাটুলিটা সাজাবে, না আসলে দেখতে পেতাম, মানে কি না আসলে আমি দেখতে পেতাম না যে পাটুলিটা এত সুন্দর করে সাজায় আজকের দিনটা। তো দেখো, তোমরা যে যে আসুনি তারা তো মিস করবে, আর আমি যদি আজকে না যেতাম তাহলে আমিও মিস করে যেতাম। তো আরও দেখতে থাকো, সবই তো আমরা পাটুলির ভিতরে সবে ঢুকছি, বাস থেকে নেমে সবে আমরা ঢুকছি। তো দেখো পাটুলিটা পুরোটা তোমাদেরকে দেখাবো, জাস্ট সাজিয়েছে জাস্ট অসম। তো তাই দিদিকে দেখিয়ে দিলাম। দুজন হচ্ছে সেলফি লাভার, মানে এরা সেলফি তুলতে খুবই ভালোবাসে। আমি সেলফি টেলফি একটু ভালোবাসি না, জাস্ট আমি একটু ভিডিও করতে ভালোবাসি। তাই ক্যামেরাম্যানকে বলছিলাম একটু ধরো, তো আমাদেরকে ভিডিও করে দেয়, ক্যামেরাম্যানও করে দিল। আমি ভাবতে পারিনি তো যে যেন এতটাই ভিড় হয়েছে, যেন দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। তো দেখো পাটুলিটা কত সুন্দর করে সাজিয়েছে। তো ওখানে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছিল, শুনলাম যে এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত আসার কথা ছিল। তো তাই জন্য এতটাই ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়েছে, মানে যাওয়া তো যাচ্ছে না, কাছের গড়ায় যাওয়া যাচ্ছে না। তো তবু তো আমি যতটা পেরেছি দূর থেকে তোমাদেরকে একটু দেখালাম। আরও কিছু বাকি আছে, শুধু এখানেই শেষ না। তো দেখতে থাকো ভিডিওটা, সবেমাত্র তো দেখালাম, আরও বাকি। তো যারা যারা পাটুলিতে আসোনি, তো তারা তারা পাটুলিতে অবশ্যই আসবেন। তো দেখবেন পাটুলিটা জায়গাটা কতটা সুন্দর। তো আবারও দিদিকে দেখিয়ে দিলাম, দেখো দিদি হাঁটছে, কিছুই যেন জানে না, আমি ভিডিও করছি, দিদি কিছু জানে না। তো এই একটা দিদিকে দেখিয়ে দিলাম। তো পাটুলির সব থেকে দেখো লেখা আছে আমার ভালোবাসা শহরও লেখা থাকে। তো দেখতে থাকো কতটা সুন্দর। আমিও নিজেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার তো একদম পুরো ভালো লাগছে না, দেখো কেমন কেমন লাগছে নিজেকে। সব থেকে মজার কথা কি জানো তো, এতটা ঘোরাঘুরির পরেও একটা সান্টাক্লজের কোনো দোকান দেখতে পেলাম না। তাই হঠাৎ করে একটা, মানে এতটা ভিড় ঠেলে ঠেলে একটা সান্টাক্লজ বিক্রি করছিল একটা দোকান দেখতে পেলাম। তাই দিদিকে বললাম যে দিদি একটা কিনে দাও, তাই দিদি বলছে ঠিক আছে ভাই চল। তাই